চলে যেতে চাই ম্যাচ ভেন্যুতে ফ্র্যাঙ্কফুর্টে, যেখানে আছেন জামাল ভুঁইয়া। জামাল, খাওয়াবেন কি দেশে আসার পর? মানে আপনার মনের ইচ্ছা তো পূরণ হয়েছে, ডেনমার্ক একটা পয়েন্ট পেয়েছে। আসলে আমি 3 পয়েন্ট নিতে চাইছি, কারণ ডেনমার্ক মানে ফার্স্ট হাফ দারুণ খেলছে। আনলাকি ওরা আরো গোল করতে পারে না, বাট আই থিঙ্ক মেইনলি ফার্স্ট হাফ Denmark was in control. Ball possession, I think they had most of the ball possession, but it's very hard to come back after coming behind from 1-0. So I think we have to give credit to Denmark আজকে, কারণ ওরা অনেক ভালো খেলছে। আর আজকে আমি দেখলাম আজকে মানে ডেনমার্কের কোচ উনি আগে চেঞ্জ করছে, মানে প্রথম ম্যাচ উনি অনেক লেট চেঞ্জ করছেন, কিন্তু এই ম্যাচে উনি চেঞ্জ করছেন, সাবস্টিটিউট করছেন। তো এটা বেনিফিট হয়েছে ডেনমার্কের জন্য। আর ইংল্যান্ডের মানে ইংল্যান্ড তো আমার বাসা মানে কাছে ওখানে সব এক্স ইংল্যান্ডের প্লেয়ার আছে, তো ওরা সবাই চিল্লাইছে, ওরা মানে দে আর নট হ্যাপি উইথ দ্য রিজাল্ট আসলে, কারণ দে ওয়ার এক্সপেক্টিং মোর। এন্ড ইভেন যখন আমরা হাফ টাইমে আমি যোগাযোগ করছি ওদের সাথে, ওরা বলছে ওরা সেকেন্ড হাফ মানে দে উইল উইন, বাট দ্যাটস দ্য প্রবলেম উইথ দ্য ইংলিশ পিপল, ওরা বেশি কনফিডেন্স আছে। জামাল ভাই, এখানেই আমি একটু এখানে প্রশ্নটা করি, আপনি যেহেতু তাদের সাথে কথা বলছিলেন, আসলে তাদের কমপ্লেইনটা কাদের নিয়ে? সাউথগেটকে নিয়ে নাকি ইংলিশ প্লেয়ারদেরকে নিয়ে? না, অ্যাকচুয়ালি আমার সাইডে একটা এক্স প্লেয়ার অ্যাস্টন ভিলা এক বর্ণ আমার সাইডে বসছে, তো উনি বলছে আমাকে মানে মেইন প্রবলেম হচ্ছে সাউথগেট, উনি কি চায় মানে কোন ফিলসফি খেলতে চায়, মানে ওরাও বলতে পারে না কোন কোন ফুটবল স্টাইল উনি মানে পাসিং না লং বল না প্রেসিং, মানে ইংল্যান্ডের খেলা সব ইন দ্য মিক্স। তো ইভেন এক্স প্লেয়ার ওরাও বলতে পারে না মানে মানে হোয়াট টাইপ অফ গেম আর উই প্রডিউসিং, হোয়াট টাইপ অফ গেম আর উই গোনা প্লে। তো ওরাও একটু কনফিউজ হয়েছে, আমিও নিজেও একটু কনফিউজ হয়েছি। জামাল আমার একটা জিনিস জানার, যে তোমার কাছে কি মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি ইংল্যান্ড যখন গোল করেছে তারপরে অ্যাকচুয়ালি মিডফিল্ডে ইংল্যান্ড খেলার নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলেছিল, এবং সেখানে কি তোমার কাছে কখনো মনে হয়েছে যে দুজন যে সেন্ট্রাল মিডফিল্ড আলেকজান্ডার আর্নল্ড এবং হচ্ছে ডেকল্যান রাইস, তারা অ্যাকচুয়ালি যে লিঙ্ক আপটা করার প্রয়োজন ছিল ব্যাকলাইন এবং জুড বেলিংহ্যামের সঙ্গে, সেটা অ্যাকচুয়ালি প্রপারলি করতে পারছিল না বলে মনে হচ্ছে তোমার কাছে? মেইন প্রবলেম আমি মনে করি যখন Denmark, England প্রথম গোল করতে, they were going behind instead of taking control of the midfield, they were going behind and they were allowing Denmark to do the passes, to be in between the midfielders. So I think the midfield of England today, they were a bit shady. Because they, Arnold, Rice, Bellingham, top world-class players. But another problem is for England, friend Arnold. Only normally right back position player. So of course he will be confused sometimes. And I think Southgate has to look into those problems. It became better when Corner came in. The guy from Chelsea, it became much better, but they have to look into those problems because we expect England to dominate. জামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, এবং শুভকামনা রইল আপনার দল ডেনমার্কের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.